পরিত্যক্ত জলাশয়গুলোকে শনাক্ত করে মাছ চাষের উপযোগী করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আজ আগরতলা সুকান্ত একাডেমিতে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অন্তর্গত পশ্চিম ত্রিপুরার প্রায় ৩৫০ জন মৎস্য চাষীকে সহায়ক সামগ্রী তুলে দিয়ে এ কথা বলেন তিনি আরও বলেন, ১৭ মিয়া হাওরে খুব শীঘ্রই মাছ চাষের কাজ শুরু হবে, তাহলেই মাছের ঘাটতি অনেকটাই পূরণ হবে। অনুষ্ঠানে বিধায়ক মীনারানী সরকার, পশ্চিম জেলার সভাধিপতি ছাড়াও দপ্তরের সচিব, অধিকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। মাছ যেটা আমাদের দরকার, তার মধ্যে থেকে গত 2 বছর আগে ছিল ৮২,০০০ মেট্রিক টনের উৎপাদন। গত এই কয়েকদিন যাবত আমাদের কাছে যেটা তথ্য এসেছে সেই অনুযায়ী ৮৫,০০০ মেট্রিক টন মাছের উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে। তো আমি আবেদন করব আপনাদের কাছে, মাছ এমন একটা জিনিস যার প্রয়োজনীয়তা সবার আছে, মার্কেট আছে, কিন্তু উৎপাদন আমাদের কাছে নেই। যে পরিমাণ জলাশয়কে ব্যবহার করে যে মাছ আমরা উৎপাদন করছি রাজ্যে, তার সমসাময়িক পরিমাণ জলাশয় কিন্তু এখনো আনফাংশনাল কন্ডিশনে আছে, আনইউটিলাইজড কন্ডিশনে আছে। আমাদের রাজ্যে কি পরিমাণ পরিত্যক্ত জলাশয় আছে এটাকে আইডেন্টিফাই করুন। এই পরিত্যক্ত জলাশয়কে যদি আমরা মাছ চাষের উপযুক্ত করতে পারি, তাহলে দেখবেন আমাদের রাজ্যে এই যে ৩২,০০০ মেট্রিক টন মাছ বাইরে থেকে আনছি, সেই মাছ কিন্তু আমাদের চাহিদা পূরণ হতে পারে এই আনইউটিলাইজড ওয়াটার বডিজ থেকে বা পরিত্যক্ত জলাশয়।